নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমস। আপনার সাথে রয়েছে আমি টিনা। 24শে মার্চ যে ঘোষণাটা করা হয়েছে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আজ কিন্তু সাঙ্গ হচ্ছে। ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং সকাল থেকে কিন্তু খুশির আমেজে ভোটাররা তাদের ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে কাঞ্চনপুর থেকে অমৃত। ওনার কাছ থেকে প্রতিক্রিয়া জেনে নেবে এবং ওইখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করব। ওইখানকার চিত্র কেমন হচ্ছে এবং ভোটাররা কিভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারছে এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কি? সকাল থেকে 7টা বাজার লগেই ভোটাররা লাইনে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়ানোর পর সকালে ভোট দিতে হচ্ছে। প্লাস মানে অনেক ভোটাররাই আমরা অন্যান্য বছরের ন্যায় এই বছরও আমরা দেখতেছি যে ভোটটা অনেকটা ফাস্ট হইতেছে। যেমন ভোটাররা আইয়া বেশি সময় দাঁড়াইতে লাগতেছে না, ফট করে ভোট দিয়ে যাইতেছে। যেমন আমরা 10 নম্বরে ঢুকছি পুলিং স্টেশনে, অনেকটাই ভোটারের লাইন কম। 11 নম্বরে ঢুকছি, এসডিএমওস সংলগ্ন এলাকায়। এমডিসির সঙ্গে কথা বলছি, এমডিসি বলছেন যে প্রত্যেকটা এরিয়াতেই কোনো সমস্যা নাই, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। সাধারণ ভোটারদের অংশগ্রহণ কেমন দেখছো? এখন মোটামুটি তো ভালোই আশঙ্কা দেখা যাচ্ছে। সবাই আসতেছে ভোট দেওয়ার জন্য উৎসবের মেজাজে। ভোট দিতেছে তারা, সবাই আস্তে আস্তে যাইতেছে বাড়িতে। সবাই কইতেছে যে আনন্দ মেজাজে ভোট দিতেছে তারা। প্রার্থীদের থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছো? এমডিসির সঙ্গে আমরা কথা বলছিলাম। এই প্রাক্তন যে বর্তমানে যে এমডিসি বিজিবির প্রার্থী শৈলেন্দ্রনাথ, ওনার সঙ্গে আমরা কথা বলেছি। উনি 7টা 20-এ উনি নিজে ভোট দিচ্ছেন, কিন্তু উনি প্রতিক্রিয়া দিয়েছেন যে সাধারণ ভোটারের জন্য সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, এটার তিনি আশা রাখছেন সবার কাছে। সঙ্গে থাকো। এতক্ষণ আমরা কথা বলছিলাম যে কাঞ্চনপুর থেকে আমাদের প্রতিনিধি অমৃতের সাথে। আমাদের সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো।